আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট বাংলা। আজকে পুইমাচা থেকে 2027 যে শর্ট কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট হতে পারে, ছাত্র সহযোগে উত্তর সহ এই ভিডিওটা। বলো। সয়হরি চাটুর্যে তার স্ত্রীকে যা দিতে বলেছিলেন, একটা বড় গামলা, একটা বড় বাটি, একটা কাপ প্লেট, না একটা বড় বাটি বা কি ঘটি? একটা বড় বাটি বা ঘটি। রসের জন্য গাছ কেটেছিল কে? সয়হরি চাটুর্যে, না তারক খুড়ো, না কালিময়, না কেষ্ট মুখার্জি? তারক খুড়ো। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সয়হরি স্ত্রীর নাম কি ছিল? অন্নপূর্ণা, অন্নদা, তারা সুন্দরী, না আন্নাকালী? হ্যাঁ, অন্নপূর্ণা। শীতকালে সকালে অন্নপূর্ণা বসেছিলেন মাঠের ধারে, আম গাছের তলায়, রান্নাঘরের দাওয়ায়, না পুকুরের পাড়ে? রান্নাঘরের দাওয়ায়। হ্যাঁ। অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করেছিল নারকেল তেল, সর্ষের তেল, মধু, না গাওয়া ঘি? নারকেল তেল। অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে, হ্যাঁ, বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন, বারান্দার নিচে নেমেছিলেন, খেন্তির খোঁজ করছিলেন, স্বামীর উপরে রাগ প্রকাশ করছিলেন, না স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন। ঠিক আছে। অন্নপূর্ণা অশান্ত, শান্ত সুরে যা বলেছিলেন, ন্যাকামি করতে হয় অন্য, হ্যাঁ, সময় করো। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। হ্যাঁ। অন্নপূর্ণার মতে ভদ্রলোকেরা গ্রামে বাস করে না যে কারণে, লেখাপড়া না শিখলে, পূজা অর্চনা মন না দিলে, বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে, না প্রচুর অর্থ উপার্জন না করলে? বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে। সয়হরিকে এক ঘরে করার কথা যেখানে আলোচনা হয়েছিল, মধু চাটুর্যের মণ্ডপে, মুখুর্যদের চণ্ডী মণ্ডপে, সরকার বাড়িতে, চৌধুরীদের চণ্ডী মণ্ডপে, না চাটুর্যদের বাড়িতে? চণ্ডী মণ্ডপে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এই আমি বলি না জানি কি ব্যাপার, এ কথা বলার সময় সয়হরি কোথায় ছিল? ঔদ্ধত্যে, অহংকারে, তাচ্ছিল্যের ভাব, না স্বস্তির ভাব? সয়হরিকে এক ঘরে করতে উদ্যোগ নিয়েছিল কালিময় ঠাকুর, কালীধন ঠাকুর, বিষ্ণু সরকার, শ্রীমন্ত মজুমদার? হ্যাঁ, গ্রামের মোড়ল। অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর? 15 বছর। ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সয়হরি লক্ষ্য ছিল বন্ধুর বাড়ি, যজমানের বাড়ি, খিড়কি দুয়ার, না দোতলার ঘর? হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রশ্ন। খেন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল কি? হ্যাঁ। খেন্তি চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে? গয়াবুড়ি। হ্যাঁ। খেন্তির চেহারা কেমন ছিল? গোলগাল। খেন্তিকে রায় কাকা পুঁই শাক দিয়েছিল মাঠের ধারে, ঘাটের ধারে, বাগান বাড়িতে? হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তির কি হতো? পাকা গিন্নি, দক্ষ রাঁধুনি, 4 ছেলের মা, না শাশুড়ির পছন্দের মেয়ে? 4 ছেলের মা।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুঁই শাকের বোঝা অন্নপূর্ণা খিড়কির পুকুর ধারে ফেলে দিতে বলেছিলেন। শয়হরিকে, খেন্তিকে, রাধিকে না পুটিকে? রাধিকে। তা এনেছে ছেলে মানুষ খাবে বলে। হ্যাঁ, যা আনার কথা বলেছে। পুঁই শাক, কাঁচা আম, চালতা না খেজুরের রস? চালতা। কিন্তু এটা চালতা হবে না, বুঝা। পুঁই শাক হবে। ঠিক আছে। হ্যাঁ। বই চালতা দিবা। শয়হরি ও অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি ছিল? রাধি, খেন্তি, পুটি, মান্তু? তার মেয়ের নাম ছিল খেন্তি, ছোট মেয়ের নাম ছোট মেয়ের নাম পুঠি। রাধি। খেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠিল। মায়ের মুখে হাসি দেখে, পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে, বাবার সঙ্গে বাইরে যেতে পারায়, বোনেদের সঙ্গে খেলতে পারায়। মায়ের মুখে পাতে হ্যাঁ, পুঁইশাকের চচ্চড়ি দেখে। হ্যাঁ। কালিময় যার কথা উল্লেখ করেছিলেন, কেষ্ট চাটুর্যে, কেষ্ট ভট্টাচার্য, কেষ্ট মুখুর্জে রায়বাবু। কেষ্টম পুজো। শয়হরি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, হ্যাঁ, যার ছেলের সঙ্গে। সীমন্ত মজুমদার, সীমন্ত মিত্র, অনাদি মজুমদার, সীমন্ত বাণুজ্যে। শ্রীমন্ত মজুমদার। শয়হরি খেন্তিকে যা আনতে বলেছিল, কুড়ুল, কাটারি, কাস্তে, কোদাল, শাবল। শাবল। মুখুর্জে বাড়ি যাওয়ার পথে বাঁ ধারে যে বন ছিল, সেই বনের নাম কি? সেখানে ছিল শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বনচাতাল গাছ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সজিনে, হিজল, কাঁঠাল গাছ। 3 নম্বর আকন্দ, শ্যাওড়া, শিমুল গাছ। 4 নম্বর শাল, পলাশ, দেবদারু গাছ। 3 নম্বরটা। না, সেই বনে ছিল শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বনচাতাল, বনচালতার গাছ। পঞ্চম। আমড়া গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল একটা লম্বা ল্যাজওয়ালা ফিঙে পাখি, একটা ল্যাজওয়ালা হলদে পাখি। এটা হবে একটা ল্যাজওয়ালা হলদে পাখি। ঠিক আছে। অন্নপূর্ণা যেখানে খানিকক্ষণ থমকে দাঁড়িয়েছিল, অন্নপূর্ণা দাঁড়িয়েছিল যেখানে, বনের মধ্যে কিছু খোঁড়ার আওয়াজ হচ্ছিল। একটা সাপ চলে যাচ্ছিল। দুর্গা তার জন্য অপেক্ষা করছিল। খেন্তি আর পুঁটিকে যেতে দেখেছিল। খেন্তি আর পুটিকে যেতে দেখেছে। না, তারপর দুর্গা আর না। অন্নপূর্ণা যেখানে খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে গিয়েছিল, থমকে দাঁড়িয়েছিল কেন? বনের মধ্যে কিছু খোঁড়ার আওয়াজ হচ্ছিল। একটা সাপ, হ্যাঁ, চলে যাচ্ছিল। দুর্গা তার জন্য অপেক্ষা করছিল। খেন্তি আর পুটিকে, হ্যাঁ, যেতে দেখেছিল। 1 নম্বরটা। হ্যাঁ, হ্যাঁ, বনের মধ্যে, হ্যাঁ, কিছু খোঁড়ার আওয়াজ পেয়েছিল। বলেছিলাম না, স্নান করতে যাওয়ার সময় কিছু একটা আওয়াজ পেয়েছিল, বরজ পোতার বোন। খেন্তি উঠোনে রোদ্রে বসে যা করছিল, কুটনো কাটছিল, বোনের সঙ্গে খেলা করছিল, খোপা খুলছিল না ফুলের মালা গাঁথছিল? ফুলের মালা। না, খোপা খুলছিল। হ্যাঁ। শয়হরির ঘাড়ে করে এনেছিল মানকচু, বুনোওল, মেটে আলু, মাটির ঝুড়ি। মেটে আলু। শয়হরি কথা মতো তাকে মেটে আলু দিয়েছিল মানিক চৌকিদার, ময়সা চৌকিদার, লালন চৌকিদার না ছোটেলাল? ছোট লাল। না, ময়সা চৌকিদার। মানে বউয়ের কাছে ধরা দেবে না, তো বউ জিজ্ঞেস করেছিল মেটে আলু পেয়েছো কোথায়? হ্যাঁ, তখন বলেছিল ময়সা চৌকিদার দিয়েছে। হ্যাঁ, কিন্তু বলেনি যে বন থেকে কি তুলে এনেছে। হ্যাঁ। খেন্তির মুখ শুকাইয়া গেল যে কারণে, মায়ের ডাক শুনে মায়ের ডাক শুনে।
এখন যে জল না পেয়ে মরে যাবে, যা মরে যাওয়ার কথা বলা হয়েছে, একটি ছিন্ন লাউ শাকের চারা, পুঁই শাকের চারা, পুঁইশাকের ছাড়া হ্যাঁ, ছয় হরিণ মেয়েরা কাঁঠাল তলায় দাঁড়িয়েছিল বাড়ির বাইরে যাবে বলে। তারা আবার হ্যাঁ বাবার জন্য অপেক্ষা করছিল রোদ পোহাবে বলে, না গাছ থেকে কাঁঠাল পাড়া হবে বলে, রোদ পোহাবে বলে। ছয় হরি খেন্তির জন্য জামা কিনেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। স্টেশন বাজার থেকে, পাড়ার দোকান থেকে, হরিপুরের রাসের মেলা থেকে, শ্যামপুরের রথের মেলা থেকে। এটা হবে হরিপুরের, ঠিক আছে, রাসের মেলা থেকে। হ্যাঁ, ওই খেন্তির জন্য একটা জামা কিনেছিল, মনে রাখবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেন্তি পৌষ সংক্রান্তির দিন সন্ধেবেলা যা করেছিল, ময়দা ও গুঁড়ো মাখছিল, কলার পাতা ও নারকল কুড়ছিল, উঠোনে গোবর ছড়াচ্ছিল, না মঙ্গল ঘট সাজাচ্ছিল। ময়দার গুঁড়ো। না, কলা পাতারে নারকেল কুড়ছিল, মানে সন্ধেবেলা খেলে এসেছিল। তো পিঠে পুলি করলে কি হয়, শুদ্ধ হয়ে একটু বসতে হয়। তো মা বলেছিল যা, হ্যাঁ পোশাকটা ছেড়ে এসে, হ্যাঁ তুই কলা পাতা দিয়ে নারকেলটা একটু কুড়ে দে আমাকে।